ঘরে প্রবেশ করার সময় দুইটি ভুল করলে ওই ঘরে কখনো বরকত থাকে না, ওই ঘরের মানুষ দিন দিন ফকির হয়ে যায়, দরিদ্র হয়ে যায়। এই ভুল কাজ কখনো করবেন না। এক নম্বর হচ্ছে ঘরে ঢোকার সময় সালাম না দিয়ে প্রবেশ করা। মনে রাখবেন, যে ব্যক্তি ঘরে ঢোকার সময় সালাম দেয় না তার সাথে শয়তান প্রবেশ করে, এবং শয়তান প্রবেশ করে ঘরের ভিতর থেকে সকল বরকত উঠিয়ে নেয়। ওই ঘরের ভিতরে আস্তে আস্তে দেখা যাচ্ছে অসুস্থতা বেড়ে যায়, আস্তে আস্তে ঘরের ভিতরে দারিদ্রতা বেড়ে যায়। কেননা যখন শয়তান প্রবেশ করে তখন কোনো কিছুই ওই ভালো হয় না, সব কিছু দেখা যাচ্ছে খারাপ হয়ে যায়। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে দিয়েছে, তোমরা যখন ঘরে ঢুকবে তখন সালাম দিবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনও বলে দিচ্ছেন, যারা সালাম দিয়ে ঘরে প্রবেশ করে ওই ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র বরকতময় রিজিক দান করেন। কোরআন খোলেন 18 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 13, 14, 15 নম্বর লাইন, সূরাতুন নূরের 61, 61 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। যখন কোনো ব্যক্তি ঘরে ঢোকার সময় সালাম দেয় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরের ভিতরে পবিত্র বরকতময় রিজিক দান করেন। সুতরাং সালাম না দিয়ে প্রবেশ করবেন না। আপনার ঘরে যেই ঢুকবে যদি সালাম দিতে ভুলে যায় তাহলে আপনি তাকে বের করে দিবেন। যদি আপনিও হন আপনি বের হয়ে যাবেন, আবার সালাম দিয়ে প্রবেশ করবেন। আপনার সন্তান সালাম দিতে ভুলে গেছে, স্কুল থেকে আসছে, তাকে আবার ঘর থেকে বের করে দিয়ে আবার সালাম দিয়ে প্রবেশ করান। ঘরের কাজের লোকটাও যদি সালাম না দিয়ে প্রবেশ করে আপনি আবার তাকে বের করে দিবেন, সে সালাম দিয়ে তারপরে প্রবেশ করবে। সুতরাং এভাবে যদি করতে পারেন ঘরের ভিতরে শয়তান প্রবেশ করতে পারবে না, ঘরের ভিতরে রহমতের ফেরেশতারা প্রবেশ করবে। আপনার ঘরে কেউ থাকুক আর না থাকুক আপনি সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করবেন। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে ঘরের ভিতরে আপনি বাম পা দিয়ে প্রবেশ করবেন না, ডান পা দিয়ে প্রবেশ করবেন আর একটা দোয়া পড়বেন। অনেকেই আছে দোয়াও পড়ে না, বাম পা দিয়ে প্রবেশ করে, সেই বিষয়ে কোনো তোয়াক্কাই করে না। আপনি যখন ডান পা দিয়ে প্রবেশ করবেন এবং দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাওলাজি ওয়া খায়রাল মাখরাজি বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খরাজনা ওয়া আলাল্লাহি রাব্বানা তাওয়াক্কালনা। এই যদি দোয়াটা আপনি পড়তে পারেন এবং সালাম দিয়ে প্রবেশ করতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরের ভিতরে বৃষ্টির মতো বরকত রহমত নাজিল করবেন, পবিত্র রিজিক আল্লাহ তাআলা দান করবেন। কিন্তু যখন এই দুইটা কাজ করবেন না তখনই ঘরের ভিতর থেকে অভাব কখনো যাবে না।